সাবেক প্রধানমন্ত্রী শেখ কোরআনের ময়না পাখি গত 23 সালে এই আগস্ট মাসেই বিদায় নিয়েছেন। আগস্ট মাসেই নানামুখী ষড়যন্ত্রের বেড়াজালে পড়ে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বিদায় নিয়েছেন। তার বিদায়ের 1 বছরও পার হলো না। যারা ষড়যন্ত্রকারী জুলুম করে বিদায় করেছেন, সেই জালেমেরা বিজয় উদযাপন করে বেশি দিন থাকতে পারলো না। আল্লামা সাইদি হুজুর চলে গেছেন। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, তাকে নিয়ে এদেশের 18 কোটি মানুষ আনন্দে পাগল হয়ে যেত, আত্মহারা হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? আমরা কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি। তার কথা আমাদের বারবার মনে পড়তেছে। তার মুখের হাসি দেখে মনে হয় এই হাসি মাখা মুখ নিয়ে যদি এই জালেমদের পরাজয় তিনি দেখে যেতে পারতেন, তাহলে আমাদের দিলটা সবচেয়ে বেশি খুশি হতো। কথা বলে ঠিক কিনা? মুখে বলতেছে আলহামদুলিল্লাহ, অন্তরে ব্যথা। আরে আরো যদি আরেকটা বছর যদি আল্লাহ তাআলা হায়াত দিতেন, আর কোরআনের পাখি যদি বেঁচে থাকতেন, আর জালেমদের এই জুলুমকারীদের এই পরিণতি উনি যদি দেখে যেতে পারতেন, আবারও আমরা 13-14 বছর পরে কারামুক্ত করে তাকে স্বাধীন সাথে নিয়ে বিজয় উল্লাস পালন করে তার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে আমাদের হৃদয়ের জ্বালা, মনের কষ্ট নিভাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত, আমরা মাহরুম হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোরআনের ময়না পাখির কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক কোরআনের ময়না পাখি আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তার জন্য হৃদয়টা ব্যথিত। বারবার মনে হয় তার সেই মায়া মাখা মুখটা, তার সেই হাসি। আহারে, জেলখানা থেকে বের হয়ে হাসি দিয়েছিলেন, হাসপাতালে ভর্তি হলেন, আর অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারলাম কোরআনের পাখি আর নাই। সেই দিনটার কথা ভুলতে পারি নাই। সেই সারা রাত আমরা ঘুমাইতে পারি নাই। যারা জানাজা পড়তে দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় জানাজায় যাইতে লোকজনকে বাধা দেওয়া হয়েছিল, আজকে তারা কোথায়? কই গেল সেই ক্ষমতার বড়াই? কই গেল সেই জুলুম স্বৈরাচারী শাসকেরা? এই জন্য যারা জুলুম করে, অত্যাচার করে, মনে রাখবেন জুলুম আর অত্যাচার যতই করা হোক, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জুলুম করেছিল ফিরাউন, টিকতে পারে নাই। আল্লাহ দরিয়ার পানি খাওয়াইয়া চুবাইয়া বিদায় করেছিলেন। ল্যাংড়া মশার কামড়ে নমরুদের মতো পৃথিবী কাঁপানো বাদশাকে আল্লাহ বিদায় করেছিলেন। আবু জেহেলের বিদায় হয়েছে। আজকে যারা বাংলাদেশের নিরীহ আলেম সমাজের উপরে, মুসলমানদের উপরে জুলুম করেছে, সেই জালেমদেরও পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এই জন্য আল্লাহর ধরা বড় কঠিন।